যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় সামাজিক ও সাংস্কৃতিক কাজের মাধ্যমে প্রশংসিত হয়েছে নবাবগঞ্জ উপজেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক। সেই ধারাবাহিকতায় এবার নিজেদের বন্ধনকে আরও দৃঢ় করতে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব ও কালচারাল ইভেন্টের। নিউ ইয়র্ক সিটির একটি পার্টি হলে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন নিউ ইয়ার লাইভ কনসার্ট উদযাপন কমিটির কনভেনর ও রাজনৈতিক বিশ্লেষক নূর আমিন। প্লিজ গিভ দেম সিট, আমরা একটু শেয়ার করে বসি। আমরা একসাথে যে ফ্যামিলির সাথে বসতে পারবো কোনো কথা নেই, আপনারা মিলে জেলে বসেন, উই নো ইচ আদার। সবাই একজনের এদিকে একটা সিট খালি আছে, একটু শেয়ার করেন প্লিজ, যাতে আমরা সবাই বসতে পারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক কমিটির এই আয়োজনের সমন্বয়কারী কবি আসাদ জামান ও প্ল্যানিং হেড তানভীর করিম। আমাদের আরেকজন উপদেষ্টা রয়েছেন জনাব বজলুর রহমান, সম্মানিত উপদেষ্টা জনাব বজলুর রহমান। ব্যক্তিত্বের আজকে যে মিলন মেলা, এই মিলন মেলার মধ্যে অগণিত অসংখ্য গেস্ট আমাদের মাঝে আছে। আপনাদের নাম আমরা পর্যায়ক্রমে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। অনুষ্ঠানে ছিল নানা বর্ণিল আয়োজন। অনেকে বাসা থেকে তৈরি পিঠা নিয়ে হাজির হন অনুষ্ঠান স্থলে। নানা পদের পিঠা, শুধু পিঠার স্বাদ নিতেই অনেকেই ছুটে আসেন চমৎকার এই অনুষ্ঠানে। পিঠা উৎসবের উদ্বোধন করেন নিউ ইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি গোলাম মুর্তজা, গেস্ট অব অনার দুলাল বেহেদু, সভাপতি গোলাম এন হায়দার মুকুট সহ অন্যরা। ফাঁকে ফাঁকে চলে পিঠা খাওয়ার উৎসব। অসাধারণ পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়িত করার জন্য কম্পিটিশনে বিজয়ী একাধিক নারী ব্যক্তিত্বকে সম্মাননা তুলে দেওয়া হয়। এদের মধ্যে অন্যতম আশা আমিন। সামনের দিনগুলোতে আরো বড় পরিসরে এমন আয়োজন হবে বলে প্রত্যাশা করেন তিনি। আজকে আমাদের এই নবাবগঞ্জ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি এই নবাবগঞ্জের মেয়ে, নবাবগঞ্জের বউ, অনেক বেশি খুশি হয়েছি আজকে আপনাদেরকে সবাইকে এখানে একসাথে দেখে, সবাইকে পিঠা খাওয়াতে পেরে এবং একসাথে পিঠা খেতে পেরে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনপ্রিয় শিল্পীরা অতিথিদের পছন্দের গান পরিবেশন করেন।